এখানে আমার অনেক বাবার আছেন, মায়ের আছেন। সত্যি কথা বলুন তো, প্রত্যেক বাবা মা চাইবে ছেলে বড় হোক, মানুষ হোক, 5 জনের 1 জন হোক, উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, চাই না? সবাই চায়। একটা শিক্ষামূলক কথা বলে যাই, ভালো করে মন দিয়ে শুনুন। বাবা মা ছেলের জন্ম দিয়েছে, ছেলের জন্ম দিয়ে বাবা মা আশা করে ছেলের নাম রেখে দিলেন কি? আদর্শ। যে ছেলের নাম বাবা মা আদর্শ রাখে, ছেলের প্রতি কত বিশ্বাস ভালোবাসা থাকলে তবে নাম রাখা হয় আদর্শ। কত মূল্যবান নাম। তা ছেলে যখন একটু 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 করে 6 মাস বয়স হয়েছে, বাবাটা মারা যায়। আর বাবা যখন মারা গেছে, 6 মাসের ছেলেকে নিয়ে মা কি করবে? বুকের মধ্যে তুলে নিয়ে গিয়ে গৃহদেবতার চরণে নিবেদন করে বলল, ঠাকুর, আজকের আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আমার স্বামীর বড় ইচ্ছা ছিল এই ছেলেকে বড় করবে, মানুষ করবে, 5 জনের 1 জন করবে। তবে ঠাকুর, আজকে তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমার স্বামীর ইচ্ছা আমি পূরণ করব। জীবনে যতই ঝড় কষ্ট যন্ত্রণা ব্যথা আসুক, এই ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব। সেই রূপ মা মাতার ঘাম পায়ে ফেলে বুকের রক্ত জল করে ছেলেকে গড়ে তুলছে সর্বস্ব দিয়ে। সর্বস্ব সুখ বিসর্জন দিয়ে ছেলেকে গড়ে তুলছে। ছেলে কিন্তু সংসারে এতটুকু কষ্ট বুঝতে পারলো না। ছেলেটা বড় হচ্ছে, মানুষ হচ্ছে, 5 জনের 1 জন হচ্ছে। কিন্তু বাবা, সেই ছেলেটা একটা দিনও ছোটবেলা থেকে ওই মাকে মা বলে ডাকলো না। সমাজের বুকে পরিচয় দেয় না, এটা আমার মা। কেন? যে মা ছেলের জন্য এত কিছু করছে, সর্বস্ব দিয়ে যে ছেলেকে গড়ে তুলছে, সেই ছেলে কেন মাকে মা বলে না? নিশ্চয়ই মায়ের কোনো অপরাধ ছিল। ছিল বাবা, মায়ের মারাত্মক অপরাধ। ছেলে কেন মাকে মা বলে না? কেন সমাজের বুকে পরিচয় দেয় না এটা আমার মা? না, মায়ের একটা চোখ ছিল বাবা কানা। একটা চোখ ছিল না বলে ছেলে লজ্জায় মাকে মা বলে না, সমাজের বুকে পরিচয় দেয় না। তবু কি মা হাল ছাড়বে বলুন? সে তো মা। মা মনে মনে ভাবলো, ছেলে একদিন বড় হবে, একদিন বুঝতে পারবে, একদিন আমাকে মা বলে ডাকবে। মা আমার আশায় আশায় দিন গুনতে লাগলো। ছেলে বড় হলো, মানুষ হলো, 5 জনের 1 জন হয়ে গেল, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, ছেলে বিদেশে চাকরি পেয়ে গেল। অভাগিনী মাকে ফেলে রেখে ছেলে চলে গেল বিদেশে চাকরি করতে। বিদেশে চাকরি করতে করতে বাবা বিদেশি মেম সাহেবকে বিয়ে করলেন। অথচ প্রত্যেকটা দিন মা আমার ওই ঘরের চৌকাঠের উপর দাঁড়িয়ে ছেলের জন্য চোখের জলে কবে আমার ছেলে ফিরে আসবে, কবে একটা দিন আমাকে মা বলে ডাকবে। ফিরে আসে না। বিদেশ থেকে ছেলে একটা দিন খোঁজ নেয় না যে মা কি খাচ্ছে, মা আদৌ বেঁচে আছে কিনা। এক সময় মা ছেলের জন্য কাঁদতে 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 বাবা মায়ের যাবার সময় হয়ে গেছে। মার ডাক পড়ে গেছে। বসে বসে কাঁদছে আর মনে মনে ভাবলো, জানি না এ জন্মে আমি কি পাপ করেছিলাম, যে ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, সেই ছেলে আমাকে একটা দিন মা বলে ডাকতে পারলো না। বসে বসে মা কাঁদছে। হঠাৎ করে বাবা মায়ের কানে একটা আনন্দের সংবাদ চলে এলো। আনন্দের সংবাদটা কি বাবা? ওই গ্রামে একটা হাই স্কুল ছিল। ওই স্কুলে 2 দিন বাদে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। স্কুলের বোর্ড কমিটি ছেলেকে নিমন্ত্রণ করেছে। ছেলে বিদেশ থেকে ওই স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসবে। মা কথাটা শোনা মাত্র আনন্দে বুকটা ফেটে গেল। মনে মনে ভাবলো, বাবা আমার ছেলের কত নাম ডাক হয়ে গেছে,
এত বড় স্কুলের অনুষ্ঠানে আমার ছেলে প্রধান অতিথি হিসাবে আসবে, মা আনন্দ ধরে রাখতে পারল না। ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে গিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করলে, আর স্কুলের মধ্যে প্রবেশ করে চিৎকার করতে লাগলো, মাস্টার মশাই, ও মাস্টার মশাই। স্কুলের হেডমাস্টার বেরিয়ে এসে বলছে, কে কে আপনি? এমন করে স্কুলের মধ্যে চিৎকার করছে। মাস্টার মশাই, দুদিন বাদে আমার ছেলে এই স্কুলে আসবে, আমার ছেলের জন্য আমি একটা জিনিস এনেছি, আপনি দিয়ে দিতে পারবেন? তা মাস্টার মশাই বলল, আপনার ছেলের নাম কি? অভাগিনী মা চোখের জল ধরে রাখতে পারেনি। অভাগিনী মা মুখের মধ্যে আঁচলটা চেপে বলল, মাস্টার মশাই, আমার ছেলের নাম হলো আদর্শ। মাস্টার মশাই চমকে গেল। মাকে দেখছে, ছেলের কথা মনে করছে, যে ছেলে বিদেশে চাকরি করে, যে ছেলের এত নাম ডাক, তার মায়ের কি দশা। মা যে কাপড়টা পরে আছে শত ছিন্ন, দেহটা কঙ্কাল সার, অভুক্ত জননী। দেখি আপনি ছেলের জন্য কি এনেছে। মা একটা আঁচলে বেঁধে চিঠি লিখে নিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে আঁচল থেকে চিঠিটা খুলে হেডমাস্টারের হাতে তুলে দিয়ে বলল, মাস্টার মশাই, আমার ছেলে এলে এই চিঠিটা আপনি আমার ছেলেকে দিয়ে দেবেন। চিঠিটা মাস্টার মশাইয়ের হাতে তুলে দিয়ে ছেলে যখন মা যখন বাড়ি ফিরল, আর বাড়ি ফেরা যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। চলে গেল মা, কত যন্ত্রণা, কত হাহাকার নিয়ে চলে। ভেবে দেখেছে, যে ছেলেকে মা 10 মাস 10 দিন গর্ভে ধরল, সেই ছেলে একদিনও মাকে মা বলে ডাকেনি। সেই মা চলে গেল কত যন্ত্রণা নিয়ে। ছেলে দুদিন বাদে বিদেশ থেকে ফিরছে, বাবু প্লেনে করে এসেছে। প্লেন থেকে নেমে যখন হাঁটতে হাঁটতে স্কুলের মধ্যে প্রবেশ করছে, হেডমাস্টার এগিয়ে এসে বলল, দাঁড়াও তুমি। আচ্ছা, তোমার নাম কি? আদর্শ। হ্যাঁ মাস্টার মশাই, আমার নাম আদর্শ। আচ্ছা, তুমি কি জানো দুদিন আগে তোমার মা মারা গেছে? মাস্টার মশাই, আমি শুনেছি আমার মা মারা গেছে। আচ্ছা, তোমার মা মৃত্যুর আগে আমার কাছে এসেছিল, তোমার জন্য একটা জিনিস রেখে গেছে দেওয়ার জন্য। ছেলে তাড়াতাড়ি করে হাত পেতেছে, দেখি আমার মা কি রেখে গেছে। ছেলে মনে মনে ভেবেছে মা হয়তো গোপন সূত্রে কোনো টাকা পয়সা বিষয় সম্পত্তি জমিয়েছিল, লালসায় হাত পেতেছে। তাড়াতাড়ি করে মাস্টার মশাই মায়ের দেয়া চিঠিটা পকেট থেকে বের করে ছেলের হাতে তুলে দিলেন। ছেলে চিঠিটা খুলে পড়ছে। চিঠিতে মা কি লিখেছেন জানেন? চোখের জলে লিখে দিয়ে গেছে, বাবা আদর্শ, জন্মাবার পর আমি আর তোর পিতা অনেক আশা করে তোর নাম দিয়েছিলাম আদর্শ। তোর বাবার ইচ্ছা ছিল তোকে মানুষ করবে, 5 জনের 1 জন করবে, কিন্তু তোর বাবা তো চলে গেল। আমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলাম তোকে আমি মানুষ করব, করেছি বাবা। বুকের রক্ত জল করে, মাথার ঘাম পায়ে ফেলে, সর্বস্ব দিয়ে আমি গড়ে তুললাম। তুই আমাকে বাবা একটা দিন মা বলে ডাকতে পারলি না, একটা দিন সমাজের বুকে পরিচয় দিতে পারলি না আমি তোর মা। আমার একটা চোখ কানা বলে, একটা চোখে দেখতে পাই না বলে তুই মা বলে ডাকতে লজ্জা পেলি। তুই মানুষ হয়েছিস, বড় হয়েছিস, ছোটবেলা থেকে কই তো একদিনও জিজ্ঞাসা করলি না যে মা তোমার একটা চোখ নাই কেন, একটা চোখ গেল কোথায়? শোন আদর্শ, ছোটবেলায় তুই বাবা একদিন খেলাধুলা করতে করতে তোর একটা চোখ বাবা নষ্ট হয়ে গেল। ডাক্তারবাবু দেখে বলেছিল এই ছেলের একটা চোখ পুরো নষ্ট হয়ে গেছে, 6 ঘন্টা সময় আছে, যদি এই ছেলেকে কেউ চোখ দিতে পারে এই ছেলে আবার চোখে দেখতে পায়। আমি মা হয়ে থাকতে পারিনি বাবা,
আমার একটা চোখ আমি তুলে নিয়ে তোর চোখে বসিয়ে দিলাম, আমার একটা চোখ আমি তোকে দিয়ে দিলাম, আর আমি কানা হয়ে গেলাম বলে তুই মা বলে ডাকতে লজ্জা পেলি। ছেলে চিঠিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গিয়ে ঘরের দরজা খুলেছে। মা, দেয়ালের মধ্যে মায়ের পিকচারটা ঝুলছিল বাবা, পিকচারটা বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। মা, আমি অপরাধ করেছি, আমি বড় পাপ করে ফেলেছি, আমি ভুল করেছি। মা, একটা কথা বলে যাই শোনো, এই সমাজের বুকে কলিযুগে কোনো ছেলে কোনো মেয়ে যদি বাবা মাকে অবহেলা করে, বাবা মাকে খেতে না দেয়, বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠায়, সেই বাবা মা যদি মারা যায়, ছেলে কিংবা মেয়ে যদি সেই বাবা মার নামে পিণ্ডদান করে, স্বয়ং রামায়ণে রামচন্দ্র বললেন ওই পিণ্ড কোনোদিন বাবা মা গ্রহণ করে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমি বলে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করার আগে বাবা মাকে দর্শন করুন, ভগবানকে প্রণাম করার আগে বাবা মাকে প্রণাম করুন, আর ভগবানকে সেবা দেবার আগে বাবা মা কি খেয়েছে সেইটা দেখুন, তাতে ভগবান আরো খুশি হবে, সন্তুষ্ট হবে।